সো দেখো, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবার রুট টু আঁকার জন্য তোমাদের প্রথমে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের মাপ 90 ডিগ্রি থাকে। তো তোমরা কাঠ পেন্সিল ব্যবহার করে আঁকবে। ঠিক আছে? আমি এখন কলম ব্যবহার করে করছি, তোমরা কাঠ পেন্সিল দিয়ে করবে। কারণ তোমাদেরকে আমি যদি কাঠ পেন্সিল দিয়ে আঁকি, যদি বোঝা না যায়, ঠিক আছে, ভিডিওটা দেখার সময় তোমাদের এর জন্য ক্লিয়ার হওয়ার জন্য আমি কলম দিই। তো দেখো, এরকম একটা টান দিলাম। ঠিক আছে? দিয়ে আমি এদিকেও টান দিলাম। ঠিক আছে? এদিকে দিলাম, সোজা করে টান দিলাম। এরপরে আবার এই টানটা এর সঙ্গে মিলিয়ে দিলাম। ঠিক আছে? তো এটা হয়ে গেল 90 ডিগ্রি একটা কোণ। মানে এটা সমকোণী ত্রিভুজ, যেটাকে আমি বলতে পারি। ঠিক আছে? এটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারি। এখন এই ত্রিভুজটার তুমি নাম দিয়ে দাও। এখানে এ দিয়ে দাও, এখানে বি দিয়ে দাও, এখানে সি দিয়ে দাও। তোমার যেটা ইচ্ছা তুমি এটা দিতে পারো। ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা, তুমি যদি ইচ্ছা করো এ বি সি এটার নাম, পরে আমরা যখন এটা চিত্রটা আঁকবো রোড টু, তখন আমরা চেঞ্জ করে দিব। দেখো, এখন একটা জিনিস বুঝো, এই যে এসি, এই যে নিচের এই মাপটাকে বলে ভূমি। ঠিক আছে? কারণ ভূমি মানে যেটা মাটির সমান থাকে, দেখো এটা নিচে আছে, তো মাটির সমান ফ্ল্যাট আছে ভূমি, এটাকে বলে লম্ব। ঠিক আছে? কারণ এটা লম্ব আছে, দাঁড়িয়ে আছে, এটাকে লম্ব বলে এই সাইডটাকে, মানে এ বি যেটা সাইড এটা লম্ব, এখানে এসি যেটা সাইড এটাকে ভূমি বলবো। আর সিবি এই যে এই সাইডটা, এখান থেকে এখানে মাপ, এটাকে আমরা বলবো তোমাদের লম্ব ভূমি। আর কি অতিভুজ, এটাকে বলে বাংলায় অতিভুজ। ঠিক আছে? অতিভুজ। এটাকে ইংলিশেও নাম বলে দিচ্ছি। লম্ব মানে এটাকে পারপেন্ডিকুলার বলে, তো পি দিয়ে আমি ডিনোট করছি, বোঝাচ্ছি লম্বকে। ভূমিকে বেইস বলে, তো বি দিয়ে ভূমিকে বোঝাতে পারো। আর অতিভুজকে ইংলিশে এইচ দিয়ে বোঝায়, হাইপোটেনিউস এটার পুরা নাম, আমি শর্টকাট এইচ লিখে দিলাম। ঠিক আছে? তো এখন এক কাম করবে, রুট টু আঁকার জন্য এই যে এসি, এই যে ভূমি, এটার মাপ তুমি এক একক ধরবে। কত একক? তুমি এটাকে ধরবে এক একক। ঠিক আছে? 1 সেন্টিমিটার না, কিন্তু একক। এরপরে এই যে যেটা উপর আছে, এটাও তুমি এক একক ধরবে। ঠিক আছে? তো এই দুইটা এক একক ধরে, মানে লম্ব আর ভূমি এক একক ধরে আমরা অতিভুজটা দেখবে তুমি রুট টু বার হবে। তো এটা আহ, বার করার জন্য তোমাকে একটা ফর্মুলা লাগাতে হবে। এই ফর্মুলাটাকে বলে পিথাগোরাসের উপপাদ্য। তো তোমরা এই জিনিসটা লিখবে এখানে, যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের সূত্রটা তুমি লিখবে। তো দেখো ফ্রেন্ডস, এই জিনিসটা আমি লিখে ফেলেছি। আমি লিখেছি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। পিথাগোরাস একজন গণিতজ্ঞ ছিলেন। তো তিনি একটা সূত্র দিয়েছিলেন, এই সমকোণী ত্রিভুজের উপরই তিনি সূত্রটা দিয়েছিলেন। সূত্রটা এভাবে দিয়েছিলেন যে অতিভুজ স্কোয়ার, মানে এই যে এই সাইডটা আছে, এই সাইডে যখন তুমি স্কোয়ার করবে, তখন এটা কার সমান হবে? সমান চিহ্ন দিয়ে এটা ভূমি স্কোয়ার। ভূমি স্কোয়ার বলতে যে নিচের সাইডটা। ঠিক আছে? প্লাস লম্ব স্কোয়ার, প্লাস যোগ দিয়ে এই যে লম্ব স্কোয়ার। ঠিক আছে? তো এই জিনিসটা আমি ইংলিশে অতিভুজকে কি দিয়ে বোঝালাম? এবিসি। অতিভুজ মানে এই সাইডটা, তো বিসি ধরো বা সিবি ধরো, একই জিনিস। ভূমি, ভূমি বলতে তুমি সি এ বলো বা এসি বলো, একই জিনিস, আমি এসি ধরলাম। লম্ব বলতে তুমি এই যে লম্বা এ বি বা বি এ ধরো, তো আমি এ বি ধরলাম। ঠিক আছে? এই জিনিসটা তোমরা এটাও লিখতে পারো এক্সামে, বা ডাইরেক্ট এখান থেকে শুরু করতে পারো, তোমাদের সুবিধা। ঠিক আছে? এটা বোঝাবার জন্য আমি লিখলাম। তো এখন বিসি স্কোয়ার, এখন বিসি স্কোয়ার মানে এই সাইডটা, এই সাইডটা তোমার জানা নাই, কারণ এই দুটো তুমি এক একক ধরেছো, এটা তুমি জানো না। তো বিসি স্কোয়ার জায়গাতে বিসি স্কোয়ার রাখো। এসি মানে তুমি মাপ জানো, এসির মাপ কত নিয়েছো? এক একক। তো এক একক মানে ওয়ানের স্কোয়ার হবে তোমার। ঠিক আছে? এবি, এবিও কত নিয়েছো? এক একক নিয়েছো, মানে ওয়ান স্কোয়ার। তো ওয়ান স্কোয়ার, ওয়ান হবে ওয়ানের স্কোয়ার, ওয়ানের স্কোয়ার ওয়ান হবে। এদিকে রইল বিসি স্কোয়ার। ঠিক আছে? এখন যদি এখানে দেখো একটা জিনিস, একে আর একে যোগ করে দুই পেলে, তুমি পেলে তো। এখন দেখো কোনো সাইডে যদি স্কোয়ার থাকে, তো এখানে যদি স্কোয়ার তোমাকে সরাতে আছে, মানে তোমার খালি বিসির মান বার করতে যদি আছে, স্কোয়ারটা সরালে, স্কোয়ার সবসময় ডাইন দিকে গেলে এটা রুট হয়ে যাবে। স্কোয়ার কি হয়ে যায়? রুট। তো দেখো আমি টু ছিল, এর আগে কি নাম? রুট। এই রুটটা কোথেকে আসলো? এই স্কোয়ারটা এদিকে রুট হয়ে আসলো। ঠিক আছে? তো স্কোয়ার অন্যদিকে রুট হয়ে আসে, মনে রাখবে। এর উল্টোটা হয় যে রুট হইলে অন্যদিকে স্কোয়ার হয়ে যায়। তো এখানে বিসির ভ্যালু কত হইলো? বিসি মানে এই সাইডটা অতিভুজ যেটা, এটা রুট টু। এটা কত? রুট টু। এখানে লিখবো না, এখন আমরা ডায়াগ্রাম আঁকবো। এই যে রুট টু মানে বলেছে তোমাকে যে সংখ্যা রেখায় প্রদর্শন করো। তো সংখ্যা রেখা আঁকবো, এরপরে আমরা জিনিসটা আরো ক্লিয়ারলি আঁকবো। তো চলো সংখ্যা রেখা আঁকি। তো সংখ্যা রেখা আঁকার জন্য তোমাকে কি করতে আছে? একটা লাইন ড্র করতে আছে। ঠিক আছে? একটা লাইন এঁকে দিবে। এই কোনো মাপ পার্টিকুলার নেই, একটা লম্বা একটা লাইন দিয়ে দেবে। ঠিক আছে? লাইন দেওয়ার পরে তোমার দরকার হবে কম্পাসের। ঠিক আছে? তো তুমি কম্পাস নেওয়ার পরে দেখো, আমি সংখ্যা রেখা এঁকেছি, তোমরা কাটপেন্সিল দিয়ে করবে, আমি কলম দিয়ে করছি কিন্তু। তো দেখো, সংখ্যা রেখা কাকে বলে? যে রেখায় সংখ্যা থাকে তাকে সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার মাঝখানে জিরো থাকে, এদিকে সব বাম দিকে সব নেগেটিভ ভ্যালু থাকে, মানে -1 -2 -3, এদিকে সব পজিটিভ ভ্যালু, মানে +1 +2। তো তোমরা দেখো এখন কি করবে, তোমরা সেই যে সমকোণী ত্রিভুজটা এঁকেছিলে না, এই জিনিসটা এখানে আঁকবে। দেখো, এই যে সি এ যেটা দূরত্ব নিয়েছিলাম, আমরা কত নিয়েছিলাম? এক একক। আর উপরে দিকে কত নিয়েছিলাম? এক একক। তো সেম এটা এক একক নিব। তো এই একক, যেটা এক একক নিব না, তো সেটা আমরা কম্পাস দিয়ে নিব। কি করব? কম্পাস দিয়ে এক একক মাপটা নিয়ে নিব। তো এখানে এক একক মানে এই যে এক একক। ঠিক আছে? এটা দরকার নেই যে একদম এক্স্যাক্টলি তোমার মাপ হবে এটাই। যদি এই মাপটা না আঁকো, তো এই মাপ, এই মানে তুমি একটা মাপ এখান থেকে নিয়ে নিবে। ঠিক আছে? এখানে জিরোর থেকে বসিয়ে, জিরো একটা কাম করবে, একটা বিন্দু দিয়ে দিবে জিরোতে। তো তোমার সুবিধা হবে, এই বিন্দুটা সববার কম্পাস এই বিন্দুটার উপরে রাখবে। ঠিক আছে? তো এই বিন্দুটা, কম্পাসটা তোমার রেখে, কম্পাসের ছুচালো ভাগটা রেখে
তুমি 1 একক নিবে, তো 1 এককের জন্য কম্পাসটা যত ইচ্ছা খুলো, বেশিও খুলবে না, কমও না, মোটামুটি খুলো। তো ধরে নাও আমার এটা 1 একক, ঠিক আছে? একটু বড় রাখলে জিনিসটা সুন্দর হয়। এরপরে তুমি এটার উপরে একটা এরকম করে একটা বৃত্তচাপ এঁকে দাও, ঠিক আছে? তো আমি কী করলাম, একটা বৃত্তচাপ এঁকে দিলাম এরকম করে। কী করলাম, আমি কম্পাসের উপর একটা বৃত্তচাপ এঁকে দিলাম, পুরা একটা এঁকে দাও, বেশি আঁকার দরকার নেই। আঁকার পরে এখন কম্পাস মানে এই কম্পাসটা লড়াবে না, সেম রাখবে, ঠিক আছে? সেম রেখে তুমি এইখানে, এই যে এখানে এই লাইনটা কাটেছে, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এই যে এখানে লাইনটা কাটেছে, এই লাইনটাকে এখানে এই বিন্দুতে তোমরা আবার কম্পাসটা না লড়েই কিন্তু আবার এরকম করে এরকম দিয়ে দিবে। মানে এটা বোঝাচ্ছে যে তোমার 1 একক মাপ, ঠিক আছে? সেম একক, কারণ এটাও 1 ছিল, এটা 1 ছিল, দুটো সমান ছিল, তো এটা 1, এটা আমরা চিত্রতে আগেই বলেছিলাম যে দুটোটা সমান হতে লাগবে। দেখো এটা 1, তো এটা 1, এর জন্য কম্পাসটা না লড়িয়ে আমি সেম মাপ নিলাম 2 বার। এরপরে এই এককটা নেওয়ার পরে তোমাকে স্কেল দিয়ে এই লাইনটা সোজাসুজি লাইনটা ড্র করতে আছে, ঠিক আছে? এই স্কেল রাখে সোজাসুজি এখানে একটা লাইন ড্র করতে, একটু উপরে উঠলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? উঠুক। এরপরে তোমার করতে আছে এই যে এই পয়েন্টটা, মানে যেখানে তোমার এই যে বৃত্তচাপটা আঁকলো 1 একক নেওয়ার পরে যেখানে কম্পাস আঁকেছিলে, এটার সঙ্গে এই পয়েন্টটা মিলিয়ে নাও তুমি। তো আমি কাম করছি, এখান থেকে এখানটা মিলাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু রিল্যাক্স হয়ে জিনিসটা বুঝবে, আরামসে করবে, তো কোনো ভুল হবে না, ঠিক আছে? একদম সোজা জিনিস। তো এখান থেকে এখানে আমি মিলিয়ে নিলাম, ঠিক আছে? তোমরাও এরকম মিলিয়ে নিবে। মেলানোর পরে তুমি দেখো সেম জিনিসটা সমকোণী ত্রিভুজ তোমার হয়েছে, এটা 90 ডিগ্রি হয়েছে না, সেম আগের মতো? এটা 90 ডিগ্রি, কারণ এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। তো দেখো এটার সঙ্গে মিলছে। তো বাস, এটা যেরকম নাম দিয়েছিলে এ, এখানে যদিও ও আছে, কারণ এটা ও না, এটা আমি জিরো ধরেছিলাম, ঠিক আছে? এটা কি ধরেছিলাম, আমি জিরো ধরেছিলাম। এর নাম কি ছিল, তুমি অরিজিনালি সি ধরেছো, তুমি এখানে উপরে সি দিয়ে দিবে, ঠিক আছে? সি। এটা কি ছিল, বি নাম ছিল, তো তুমি এখানে বি নাম দিয়ে দাও, ঠিক আছে? এখানে কি দেবে, বি নাম দিবে, কারণ তোমার এখানে বি নাম ছিল উপরে। তো দেখো ফ্রেন্ডস, এখন এক কাম করবে, এখন তোমার লাস্ট স্টেপ একটা বাকি আছে। এটা কত ছিল, এটা ছিল 1 একক, কারণ আমরা 1 একক ধরেছিলাম এটা। তো তুমি 1 ধরে দাও, এইদিকেও 1 একক ছিল, উপর দিকেও 1 ছিল। এটা আমার √2 বার হবে, ঠিক আছে? এটা যেটা বার হবে এটা একটা √2। একটা লাস্ট স্টেপ আছে, লাস্ট স্টেপটা কি দেখো, লাস্ট স্টেপটা হয় তুমি সির উপরে এমনি কম্পাসটা রাখবে, আর কম্পাসটা খুলবে এই বি পর্যন্ত। কোথা পর্যন্ত খুলবে, বি পর্যন্ত। বির কোন জায়গা পর্যন্ত, এই যে বির পয়েন্টটা, ঠিক আছে? এই বির পয়েন্টটাতে তুমি এটা লাগানোর চেষ্টা করবে, হ্যাঁ, হয়ে গেছে। এরপরে তুমি কম্পাসটাকে এরকম করে একটা বৃত্তচাপ আঁকবে, ঠিক আছে? এরকম করে এখানে টাচ করে যেন যায় বিন্দুটা, ঠিক আছে? বাস এরকম করে একটা বৃত্তচাপ এঁকে দিবে। তো যে বৃত্তচাপটা আঁকলে তোমার এটা এখানে কাটেছে, তো তো এই যেখানে কাটেছে না, এটা অ্যাকচুয়ালি তোমার √2। এটা কি বলতে পারো, √2 বলতে পারো। আর অ্যাকচুয়ালি এই যে এটা অতিভুজ যেটা আছে, এটাও √2 আছে তোমার, ঠিক আছে? তো এরকম তোমার √2 কে সংখ্যা রেখায় প্রদর্শন করা দেখানোটা হয়ে গেল। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি লো কোয়ালিটি থাকে, একটু হাই কোয়ালিটি করে দেখে নিবে, ঠিক আছে? তো তোমরা জিনিসটা বুঝতে পারবে। সো এরপরে আমরা √3ও করব। দেখো তোমাদের উদাহরণ 4 যেটা, সংখ্যা রেখায় √3 কে প্রদর্শন করো, এটা পরীক্ষায় এসে যায়। তো √2 উপরে √3টা আমরা করব। তো দেখো √3 করব। তো এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি আগে থেকে লিখে রেখেছি, এটা উত্তরে বা সলিউশনে করব। তো এর জন্য তোমাকে সেম আগের মতোই একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে। তো আমি সমকোণী ত্রিভুজটা বানিয়ে ফেলছি, ঠিক আছে? তো সমকোণী ত্রিভুজটা তোমরা বানিয়ে নিবে। তো সমকোণী ত্রিভুজটা আমি বানিয়ে ফেলছি, ঠিক আছে? সেম আগের মতোই প্রসেস আছে, জাস্ট √3 আঁকার জন্য মানে তোমাকে আবার √2টা আঁকতেই হবে, এরপরে এর উপরে আরও √3 আঁকতে আছে। জিনিসটা আমরা দেখবো এখন কেমন। এবারে আমরা একটু নাম চেঞ্জ করছি, এবার এদিকে এ দিচ্ছি, ঠিক আছে? তোমরা আগেরটা তো দিতে পারবে, কারণ এ বি সি দেখলে জিনিসটা আর কি সুন্দর হয়, এর জন্য, ঠিক আছে? সিরিয়াল থাকলে এ বি সি। তো এখন কত নিবে মাপ, আগেরটা তো আমরা এটা 1 একক নিয়েছিলাম √2 বেলা। √2 বেলা কী করেছিলাম আমরা, এটাও 1 একক, এটাও 1 একক নিয়েছিলাম। এখন √3 বেলা কী করবো দেখো। তো √3 বেলা তোমরা এক কাম করবে, নিচেরটাকে √2 একক নিবে, ঠিক আছে? আর উপরেরটাকে 1 নিবে। ঠিক কী নিবে, নিচেরটাকে √2 নিবে আর উপরেরটাকে 1 নিবে। তো এটা তোমাদের √3 বার হবে। তো এটা করার জন্য তোমাকে প্রথম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখতে আছে অতিভুজ স্কোয়ার। এবারে অতিভুজকে, এবার অতিভুজের নামটা হবে এসি, কারণ এবারে এসি দিয়েছি আমি, ঠিক আছে? ভূমি কত এবারে এবি, তো এবি স্কোয়ার লিখো, প্লাস লম্ব স্কোয়ার, লম্ব মানে বিসি বলতে পারো বা সিবি বলতে পারো। তো বি আগে আসে তো বি আগে লিখি, ঠিক আছে? সিবিও লিখলে ভুল হবে না। তো এসি স্কোয়ার আমার জানা নেই, এসি স্কোয়ার জায়গায় থাকবে। এবি স্কোয়ার, এবি মানে কত দিয়েছি এবারে, আমি √2 দিয়েছি, তো √2 স্কোয়ার, আর বিসি বলতে 1, ঠিক আছে? 1 এর স্কোয়ার। তো এটা √2 স্কোয়ার, স্কোয়ার রুট কাটে যাবে, স্কোয়ার রুট কাটে √2 থাকলে, আর 1 এর স্কোয়ার 1, ঠিক আছে? এদিকে এসি স্কোয়ার আছে। তো এসি স্কোয়ার কত হবে, এসি স্কোয়ার 2 এর কে 3 হবে এদিকে। এরপর দেখো এখান থেকে এসি আমরা জানি স্কোয়ার সরলে এদিকে কি আসে, রুট। দেখো √3 হলো, মানে এই সাইডটা তোমার √3 হয়েছে। তো এখন এখানে লিখবো না, কিন্তু আমরা অঙ্ক যখন করাবো তখন করে বুঝাবো, ঠিক আছে? তো চলো এখন সংখ্যা রেখায় আঁকে দেখাই। তো সংখ্যা রেখা আঁকার জন্য তোমাকে √3 আঁকার জন্য প্রথমে √2 আবার আঁকতে হবে। তো প্রথমে তোমাকে √2 আঁকতে আছে।
এখন দেখো ফ্রেন্ডস, তোমাকে যেটা আগে বললাম যে √3 আঁকার জন্য √2 আঁকবে, তো আমি এটা √2 এঁকে ফেলেছি। তুমি যদি খেয়াল করো, একটু আগে আমি √2 এঁকেছিলাম, সেম এই নিয়মে করেছিলাম, ঠিক আছে। অবশ্য √2 ক্ষেত্রে আমি এখানে 1 1 ধরে করেছিলাম, এই সেম জিনিসটাই আমি এখানে সেম এজ ইট ইজ করেছি, ঠিক আছে। তো তোমরা √2 যদি এখনো না বুঝো তো একটু ভিডিওটা পিছনে করে দেখে নিবে, পিছন করে, ঠিক আছে, √2 বুঝে যাও। এরপরে √2-র উপরেই তোমরা √3 আঁকবে। তো দেখো √3 আঁকার জন্য তোমার কি করতে হবে, তো √2 তো আমরা এঁকে নিয়েছি আগের মতোই সেম। এরপরে কাম করবে, এরপরে এই চাঁদার তোমার কাম হবে, ঠিক আছে। চাঁদাটা কোন জায়গায় রাখবে, চাঁদাটা এখানে রাখবে, এই পয়েন্টে, ঠিক আছে। তো এই পয়েন্টে রাখবে তোমরা চাঁদাটা। চাঁদাটার এই যে চাঁদার মিডল যেটা থাকে, মিডল 90 ডিগ্রি যেটা থাকে, 90 ডিগ্রি সোজা, এই যে মিডল বিন্দুটা, এটার সঙ্গে এই যে লাইন আছে, এই যে লাইনটা দেখবে তোমার এই লাইনের উপরে বসতে হবে। তো আমি এমনভাবে বসাবো যেমনি মিডলটা বসে এই লাইনের উপরে পুরো এটা বসে, ঠিক আছে। হ্যাঁ, তো তোমার লাইনটা ফিক্স হতে হবে, কারণ এই লাইনটা ফিক্স না হলে হবে না। দেখো পুরোপুরি লাইনের উপরে বসে গেছে। যেমন যদি থোড়া লড়াই, তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো লাইনটা দেখা যাচ্ছে, দেখা যেতে হবে না, লাইনটা পুরো ঢাকে যেতে হবে, ঠিক আছে। আর বিন্দুরা এখানে খেয়াল করতে হবে। তো বাস, লাইনটা ঢাকে গেছে। ঢাকে গেছে মানে তোমার অঙ্কটা ঠিক হচ্ছে। এখন তুমি এখানে দেখো 90 কোন জায়গাতে আছে, 90 মানে 90 সোজাসুজি এই যে বড় টানটা আছে এখানে, পুরো 90-র এখানে বিন্দু লাগাও। তো এখানে আমি বিন্দুটা দিলাম, ঠিক আছে, স্পট দিলাম। স্পট দেওয়ার পরে তুমি যেখানে স্পটটা দিয়েছো সেখানের সঙ্গে লাইনটা মিলিয়ে দাও, স্কেল বা চাঁদা দিয়ে, যেটা দিয়ে। তোমরা কিন্তু কাঠ পেন্সিল দিয়ে সম্পূর্ণ করবে, আমি কলম দিয়ে যদি করছি, ঠিক আছে, কারণ এখানে হয়তো ভিডিও তোমাদের স্পষ্ট হবে না, এর জন্য আমি তো এটা লাইনটা মেলালাম। আর এই লাইনটা যেখানে মিলেছে এটার সঙ্গে এটাও মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। এই লাইনটার সঙ্গে এটাও তোমাকে মিলাতে হবে, তো আমি মিলিয়ে দিলাম, ঠিক আছে। হলো তো। এখন দেখো, এখন তোমার কম্পাসের কাজ আসবে। কম্পাস দিয়ে তুমি এখন কি করবে, তুমি এখন এখানে, এখানে এটা রাখবে লাইনটা, ঠিক আছে। এই যে কম্পাসটা এখানে রাখবে, সুচালো ভাগটা, তীক্ষ্ণ ভাগটা, আর একটা এই √3-র মধ্যে বসাবে, ঠিক আছে, √3-র মধ্যে বসাবে। আর √3-র মধ্যে এই যে √3 যেখানে আছে এখানে, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো জিনিসটা। মানে এই যে একদম সুচালো ভাগ, এখানে কাঠ পেন্সিলটার মুখটা হবে, হয় এখানে একটা বৃত্তচাপ আঁকবে, ঠিক আছে, একটা বৃত্তচাপ আঁকবে। তো আমি আঁকার চেষ্টা করছি, তোমরা দেখো, ঠিক আছে। তোমরা এরকম করে আঁকবে, ঠিক আছে। এটা পুরোটা, হ্যাঁ, এটা আমারটা একটু লড়ে গেছে, তোমারটা লড়লে হবে না, কিন্তু লড়তে হবে না, ঠিক আছে, মনে রাখবে লড়বে না যেমনি। তো এটা এরকম করে যেখানে কাটবে, কোন জায়গাতে কাটলো দেখো, এই লাইনটা এখানে গিয়ে কাটলো, এই লাইনটা, আমার লাইনটা একটু বাড়াতে হবে, ঠিক আছে, এই লাইনটা একটু বাড়াতে হবে, ঠিক আছে। তো একটু ধরে নাও, এখান পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। তো এখানে যে কাটলো না, এইটাই তোমার √3, এটা কি তোমার, এটা তোমার √3, √3। আর এটা কি ছিল, এটা তোমার √2 ছিল, কারণ √2 আঁকার পরেই তো আমরা √3 পেলাম, ঠিক আছে। তো এখন দেখো √3 আমরা এঁকে ফেলেছি, তোমাকে নাম দিতে হবে। তো নাম কেমনে দিবে, তো দেখো তুমি এই যে সমকোণী ত্রিভুজটা এঁকেছিলে, এ বি যেটা, এটা √2 দিয়েছিলে, তো এখন এ বি √2, তো √2 কত পর্যন্ত দিবে, তো তোমাদের যেটা এ বি ছিল এটা √2 ছিল। তোমরা একটু কনফিউশন হচ্ছে হয়তো, যে আমরা যখন √2 এঁকেছিলাম তখন খুব সুন্দর, এটা যেরকম ছিল এই সাইজের এখানে মিলে গেছিলো, মানে একদম এজ ইট ইজ দেখে। কিন্তু এখানে তোমরা যদি দেখো, তো এই যে তুমি ডায়াগ্রাম যেটা এঁকেছো, ঠিক আছে, যেটা ডায়াগ্রাম এঁকেছো এটার সঙ্গে এই যে চিত্র এঁকেছো এখানে কোনটা, এটা কিন্তু মিলাবে না, কারণ এটা √2 ছিল। তো কোনটা হবে, তো তুমি দেখবে এই যে বড় ত্রিভুজটা এঁকেছো, এইটা সমকোণী ত্রিভুজ। তুমি যদি এটাকে সুন্দর মতো দেখো, এরকম থোড়া তিরছা করে আমি দেখাই, তো এটা এখানটা 90 ডিগ্রি হচ্ছে, মানে এটা লম্ব হচ্ছে, এটা কি হচ্ছে ভূমি, আর এটা কি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তো এই জিনিসটাই তোমাকে এই চিত্র থেকে বুঝতে হবে, যেটা এঁকেছো। এর মানে এই যে লম্ব ছিল, লম্ব চিত্রে কত নিয়েছে, 1 নিয়েছিলাম, মানে এটা 1 হবে তোমার, এটা 1 হবে। আর এটা ভূমি, তো এখানে বর্তমানে এটা ভূমি আছে, কারণ একটু তিরছা হয়ে গেছে ডায়াগ্রামটা। এর মানে √2 তো এটা আমার। আর √2 এটা এমনিও এটা হতো, কারণ আমরা প্রথম √2 এঁকেছি, তোমরা জানো √2 আঁকার সময় তো আমরা প্রথম এটা √2 নিয়েছিলাম, ঠিক আছে। আর এটা কত হবে, তো এটা যেটা পেয়েছো এটা √3, এর মানে এটা তোমার √3, ঠিক আছে। তো এইটাও তোমার √3, আর তুমি এটা এখান থেকে বসে যে এটা কাটাইছো এটাও √3, ঠিক আছে। তো তোমার √3 হয়ে গেল। তো এটার সঙ্গে তোমার √3টা হয়ে গেল, ঠিক আছে। এখন মাপগুলা তুমি যদি ইচ্ছা হয় নাম কিছু দিয়ে দাও। নাম দিবে কি, তো এই ডায়াগ্রাম যেটা অরিজিনাল ডায়াগ্রাম ছিল এটার নাম কি ছিল, এ বি সি। তো তুমি এর হিসাবে নাম দিয়ে দাও। দেখো এখানে বি ছিল, তো আমার এটা বি হবে, এর মানে, ঠিক আছে, এটা এ হবে, ওই ডায়াগ্রাম অনুযায়ী বসাচ্ছি, ঠিক আছে। এটা সি, তাই এগুলোর নাম কি দিবে, তো এখানে নাম কিছু ডি দিয়ে দাও, কারণ এটা নতুন আছে এটা, ঠিক আছে। তো এরকম তুমি নাম দিয়ে করতে পারো। বন্ধুরা, আমরা যে 3 নম্বর কোশ্চেন আছে তোমাদের 1.2, কিভাবে √5 কে সংখ্যা রেখায় নির্দেশ করে দেখায়, ঠিক আছে, মানে √5 কে সংখ্যা রেখায় প্রদর্শন করে দেখাও, এটাই প্রশ্ন আসবে। তো সেম যেরকম √2 √3 করলাম, এরকম আমরা √5 করবো। তো এখন √5 এর বদলায় তুমি কেমনে করবে দেখো, তো √5 এর জন্য তুমি কাম করবে, নিচে তুমি 2 নিয়ে নিবে, 2 একক, আর উপরে 1 একক। তো এরকম করে আমরা ত্রিভুজটাকে করব।
দেখো √5 আঁকার জন্য সেম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, তো এটা আমি কি করলাম, এবিসি ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি এটা আছে, লম্ব এটা, এটা অতিভুজ, এটা ভূমি। এখন এবারে 2 একক নিব, ঠিক আছে, নিচেরটা 2, √2 না, খালি 2 একক, ঠিক আছে, √5 এর বেলা এখানে 2 নেবে, এখানে 1 একক নেবে। তো দেখো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এটা বাংলাতে লিখিনি, আমরা ডাইরেক্ট ইংলিশে শুরু করেছি, যে অতিভুজ মানে এসি স্কোয়ার, ঠিক আছে, আর ভূমি বলতে তোমার এবি স্কোয়ার আছে, ঠিক আছে, প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার। তো এবির জায়গায় 2 বসলাম, দেখো 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তো আলটিমেটলি 2 স্কোয়ার 4 হবে, আর 1 স্কোয়ার 1, তুমি যোগ করে 5, মানে স্কোয়ারটা দিয়ে গেলে রুট হয়ে গেল, √5। এখন আমরা সংখ্যা রেখায় দেখাবো, সেম নিচে এবারে 2 একক নিতে আছে, আর কিছু নাই, সেম আগের মতোই প্রসেসটা তোমরা কন্টিনিউ করো। যে প্রথম যে কোনো একটা লাইন ড্র করে নিবে, কোনো মাপ নেওয়ার দরকার নেই লাইনটাতে, জাস্ট আমাদের একটা লাইন ড্র করতে আছে। তো স্কেল দিয়ে আমরা একটা লাইন ড্র করে নিলাম। লাইন ড্র করার পরে তুমি কম্পাসটা যেখানে বসবে এটাই 0 হবে, ঠিক আছে, কম্পাসটা যেখানে বসাবে এটাই 0 হবে, এই লাইনে তোমরা এটা 0 হলো। এখন তোমাকে 2 একক খুলতে আছে, 2 একক কোনো মাপ নেই এখানে, তুমি ইচ্ছা মতো একটু বড় খুলবে, এক এক যেরকম খুলতে চাইলে একটু ছোটো, তো 2 একটু বড় আঁকবে, সেম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে কম্পাসের এই আগায় ধরতে লাগে সবসময়, ঠিক আছে। তো যেটা খুলবে এতটুকু খুলে তোমরা এরকম করে একটা বৃত্তচাপ, এটা বৃত্তচাপ বলে, এই যে কাটছি, ঠিক আছে। তো বৃত্তচাপ একটা আঁকলাম, ঠিক আছে, বৃত্তচাপটা আঁকলাম। এরপরে কি করবে, এই যে এখানে যে লাইনে এটা টাচ করেছে এখান থেকে উপরে কত নিবে, 1 নিবে। তো এবারে কিন্তু সেম রাখবে না, কারণ এবারে যদি সেম রাখি তো নিচেরটা 2 আর উপরটা কত 1 হবে, এখন যদি সেম রাখি তো আবার 2 হয়ে যাবে। তো এর থেকে তোমরা কমাতে আছে, কি করতে আছে, এর থেকে আধা করতে আছে। তো 2 এর আধা তোমরা, আধা মাপ নেওয়ার জন্য তোমরা স্কেল দিয়েও নিতে পারো, যে প্রথম যতটুকু খুলেছিলে, ঠিক আছে, নাইলে এক কাম করতে পারতে তোমরা, স্কেল দিয়ে দেখবে 1 থেকে 2 নিয়ে নাও, ঠিক আছে, এই যে 1 থেকে 2 নিয়ে নাও। তো এটা মোটামুটি 2 সমানই ছিল, ঠিক আছে, 1 থেকে 2 নিয়ে নাও। আর 2 আধা 1 উপরে 1 দিতে আছে, তো এই যে 1 নিয়ে নাও, ঠিক আছে, 1 মানে স্কেল দিয়ে এই যে এখান থেকে 1 হলো, জাস্ট এই 1 এর মাপটা উপরে দিয়ে দিব আমি, ঠিক আছে। তো দেখো কোনো ভুল হবে না, কোনো মিস্টেক হবে না এরকম করলে। তো আমরা উপর দিকে 1 দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি করব, এই যে স্কেল দিয়ে আমরা জানি এটা উপর দিয়ে উঠিয়ে দিই, এটা এদিকে আঁকি, ঠিক আছে, লম্ব কারণ, তো এই যে উপর দিকে উঠিয়ে দিলাম, ঠিক আছে, আরও একটু উপরে উঠাতে পারো তোমাদের ইচ্ছা হলে। এখন কি করতে হয়, যেখানে 1 কাটলো এখানে, আর এটা পুরো 2 ছিল, তো এটা আমরা 2 দিয়ে দিই, এটা এটা ছিল 1। এখন এর থেকে এই লাইন মিলিয়ে দিব, তোমরা জাস্ট এই লাইনটা এখানে মিলিয়ে দিব, ঠিক আছে, আমি কলম দিয়ে মিলাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষায় কাঠ পেন্সিল দিয়ে মিলাবে, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেল। এখন কি করতে আছে, এখানে যে লাইনটা কাটেছে আমি একটু বাড়িয়ে দিয়েছি, তোমরা বাড়াবে না, পুরো একদম এখানে শেষ করবে। তো এখানে লাস্ট স্টেপটা কি হয় তোমরা জানোই, আগে দুইটাতে করেছো, যে এখান থেকে একদম এক্স্যাক্টলি বিন্দুটা বসাবে, আর এখানে এই যে যেখানে কাটছে, ঠিক আছে, এই বিন্দুটা এখানে এখানে বসিয়ে তোমরা কম্পাস দিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, কি আঁকবে, একটা বৃত্তচাপ আঁকবে, তো এরকম করে। তো কম্পাস যেখানে কাটলো এটা, এটা কি হয়ে যাবে তোমার, এটা হয়ে যাবে তোমার √5। এখন এটার নাম তুমি এর অনুযায়ী বসাও, এখানে এ ছিল, তো তোমার এখানে এ দিয়ে দাও, এটা বি ছিল, দেখো এখানে বি ছিল, আর উপরে সি ছিল, তো বাস এর অনুযায়ী তোমার এটা সি হয়ে গেল, ঠিক আছে। এটা 1 2, এটা কত হলো, এটা √5। তো আশা করি তোমরা জিনিসটা বুঝছো। এখানে যেটা স্টার্টিং করেছো, এখানে যদি নাম দেওয়া থাকে তো তোমরা ও দিয়ে দিবে, যদি এখানে ও দেও তো এটা তোমরা উপর দিকে নাম দিবে, ঠিক আছে। তো বাস এদিকে এরকম করে ক্লোজ করে দিতে পারো একটু বাড়িয়ে, ঠিক আছে, কারণ সংখ্যা রেখা এক জায়গায় বন্ধ দেখাতে হবে। তো বাস তোমাদের এর সঙ্গে √5টাও হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি তোমরা √2 √3 √5 তিনটাই বুঝেছো। কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট করবে।